চার দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শুক্রবার সকাল 10:30টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। বিভিন্ন জেলা উপজেলা থেকে শহীদ মিনারে এসে জড়ো হন শিক্ষকরা। সমাবেশে বক্তারা জানান যে ৪৫ জন প্রধান শিক্ষক আদালতে রিট করেছেন, শুধু তাদের ১০ম গ্রেড বাস্তবায়নে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে শিক্ষকদের দাবি দেশের সব প্রাথমিকের প্রধান শিক্ষকের সমানভাবে ১০ম গ্রেড বাস্তবায়ন। এই অবহেলিত প্রাথমিক শিক্ষকদের দাবি পূরণের লক্ষ্যে এই কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়েছি। একটি জাতিকে উন্নয়ন করতে হলে প্রথমে শিক্ষায় বিনিয়োগ করতে হবে, আর শিক্ষার ভিত্তির আর কারিগর হচ্ছে এই প্রাথমিক শিক্ষক। প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ না করে কোনোদিন মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায় না। এছাড়া সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন ভাতা দিতে হবে। এই যৌক্তিক দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা। 18 সেপ্টেম্বরের পর 30 সেপ্টেম্বর সকাল 10 ঘটিকা থেকে আমরা 4 দফা দাবি কোনো কিছু যদি বাকি থাকে সেটা বাস্তবায়ন বা অর্জিত না হওয়া পর্যন্ত আমরা সারা দেশের প্রাথমিক শিক্ষকরা লাগাতার অনশন। শিক্ষকদের এই সমাবেশে সংহতি প্রকাশ করেন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী সহ অন্যান্যরা। শিক্ষকদেরও এই যে মানবিক দক্ষ হয়ে ওঠা, এর পেছনে রাষ্ট্রের অবদান লাগবে, রাষ্ট্রের বিনিয়োগ লাগবে, রাষ্ট্রকে মাথা ব্যথা করতে হবে। শিক্ষকের মর্যাদা শুধু কথার মধ্যে রাখলে হবে না, রাষ্ট্রীয় সংস্কারের মধ্যে শিক্ষকের মর্যাদা নির্ধারণ করবার প্রয়োজন রয়েছে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।